ছোটবেলা হারিয়ে যায় বড় হওয়ার ফাঁকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোটবেলা নাকি বড় হওয়ার ফাঁকে হারিয়ে যায়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে আমি যা বুঝলাম, কিছু সম্পর্ক আর কিছু স্মৃতি কখনো হারিয়ে যায় না। আমার হাজবেন্ডের ছোটবেলার খেলার সাথীরা, চাচাতো ভাইয়েরা এবং আশেপাশের অনেক বন্ধুরা বড় হওয়ার পরও এই জায়গাটাতেই একসাথে হয়। ছোটবেলা যেখানে খেলাধুলা আড্ডা নিয়ে সময় কাটিয়েছেন, বড় হয়েও সেই জায়গাটার প্রতি তাদের টান একটুও কমেনি। এখন সবাই যে যার কর্মজীবন নিয়ে ব্যস্ত, কেউ শহরে, কেউ দূরে, বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু ছুটি পেলেই ঈদ বা যে কোনো অনুষ্ঠান উপলক্ষ এলেই সবাই আবার গ্রামের বাড়ি ফিরে আসে। আর ফিরে আসলেই যেন পুরানো সেই দিনগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। শহরে ব্যস্ততা, কাজের চাপ আর দায়িত্বগুলো কিছু সময়ের জন্য ভুলে গিয়ে তারা এখানে বসে গল্প করে, হাসে, আড্ডা দেয়। বৃষ্টি এলেও যেন তাদের আনন্দ থেমে না থাকে। কখনো বৃষ্টিতে ভিজে খেলাধুলা করে, আবার কখনো এখানে বসেই লুডো খেলে। এই জায়গাটাকে আরো সুবিধাজনক করার জন্য উপরে টিন দেওয়া হয়েছে, মোবাইল চার্জারও ব্যবস্থা আছে। অন্ধকারে যাতে না থাকতে হয় সেজন্য লাইটিং এরও ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক সুন্দর ঠান্ডা বাতাস, তারপরও মাঝে মাঝে ফ্যান ব্যবহার করে। এক কথায় একটা সংসারে মোটামুটি যতটুকু প্রয়োজন বউ ছাড়া সবকিছুই এখানে আছে। জাস্ট ফান। আসলেই এখানে বউদের আসা নিষেধ। আমি যখন ভিডিও করছিলাম দুপুরবেলা এখানে প্রচুর রোদ ছিল, আর এখানে কোনো পুরুষ মানুষ ছিল না বিধাই আমি এসে ভিডিওটা করে নিলাম। মাঝে মাঝে আমরা বাসা থেকে মুড়ি মাখিয়ে দেই, পিঠা বানিয়ে দেই, কিংবা মৌসুমী ফল কেটে দেই। সবাই একসাথে বসে খায়, গল্প করে। দেখতে সত্যি খুব ভালো লাগে। টিভিতে বড় কোনো খেলার অনুষ্ঠান থাকলে এখানে প্রজেক্টর লাগিয়ে সবাই মিলেমিশে খেলা দেখে। সেই সময়টায় এখানে পিকনিকের আয়োজনও করা হয়। তখন মনে হয় শুধু একটা খেলা নয়, সবাই মিলেমিশে সুন্দর কিছু মুহূর্ত তৈরি করেছে। এখনকার এই যুগে এরকমটা খুব একটা দেখা যায় না, তাই আমার শ্বশুরবাড়ির বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। যখন পিঠা বানিয়ে দিতে হয়, মুড়ি মাখিয়ে দিতে হয়, বা সিজনালি ফল কেটে দিতে হয়, তখন এই ব্যাপারগুলো আমি খুব এনজয় করি। গ্রামের বাড়িতে এসে আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম। সেই পিঠাগুলো এখানকার জন্যই বানানো হয়েছিল। পিঠার একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে ছোট্ট করে এই জায়গাটা শেয়ার করলাম। তাদের এই সুন্দর আড্ডার জায়গা আর বন্ধুত্বের বন্ধনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।